ফ্রেন্ড ফ্যামিলি, আশা করি তুমি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এসেটিয়ে দেখতে পেলে আমরা এলাম। তো এসেটিয়ে দেখলাম এখানে সব কিছু রান্না অলরেডি রেডি হয়ে গেছে। আমি এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম, মানে ভাত টাতগুলো, খাবার দাবারগুলো সব কিছু সাজিয়ে দিলাম প্লেটে। আর ফুল টুল দিয়ে, মানে মাথায় ছিল না তখন ফুলের কথাটা, হঠাৎ এসে মনে পড়লো। তারপরে ভাইকে এখানে সকলে একে একে আশীর্বাদ করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার প্রথমে বড় দিয়ে স্টার্ট হলো। এটা হচ্ছে আমার দিদা। তো প্রথমে দিদা আশীর্বাদ করছে। আমার ভাইয়ের একটাই রাগ, কোনো ফটো ভিডিও তোলা যাবে না। ওর জন্য মাঝে মাঝে একটু রেগে যাচ্ছিল, নাহলে বেশ তো ওর বড় একটা ফিল হচ্ছিল, যেহেতু সবাই ধান দুব্বো দিচ্ছে। অনেক জায়গায় হয়তো দেখেছে যে ধান দুব্বো মাথায় দিলে রেখে দিতে হয়, ওরকমই করছিল। আর এটা হচ্ছে আমার দিদার, মানে এটা দিদা ভাইয়ের ঠাকুমা, আমার মাসির শাশুড়ি। চকলেট খাবি নে রে। ও মুখটা কেমন করছে দা থাকবে, তার মানে না তুলবো নাও। এটা হচ্ছে আমার ভাইয়ের বাবা, মানে আমার ছোট মেসো বলছিল ভিডিও তুলবি না, তাই আমি বলছিলাম যে না, ভিডিও তো হবে, সবারই হবে, সকলকেই তুলবো। মেসো বারণ করছিল, না তুলবি না। কি বলতো, একটা কথা, এই স্মৃতিগুলো ভিডিও আর ফটোর মাধ্যমেই মনে গেঁথে যায় আর স্মৃতিগুলো রয়ে যায়। হচ্ছে আমার ভাইয়ের মা আর আমার ছোট মাসি। না 7 ভাই চম্পা, কিন্তু আমার ভাই হচ্ছে 7টা বোনের একটাই মাত্র ভাই, তাই সকলে ওকে রাগাচ্ছিল আর খুব মস্তি হচ্ছিল। আগে আশীর্বাদটা কর রে, আশীর্বাদের আগে পয়সা হাতে নিয়ে নিচ্ছে। নতুন বরের মতো ধান দুব্বো রাখতে হবে না। সকলে তো আশীর্বাদ করেছে, মিষ্টি খাইয়েছে, জল খাইয়েছে, কেউ তো ভাত খাইয়ে দিইনি, তাই ভাইয়ের মাম্মাম আমার মাসি খাইয়ে দিচ্ছিল। ভাই হচ্ছে সবার ছোট, আমাদের বোনেদের থেকে ও হচ্ছে সব থেকে ছোট। আর আমার মারা হচ্ছে 4 বোন, তো সবারই মেয়ে ছেলে কেউ নেই, শুধুমাত্র ছোট মাসির ছেলে। তো তাই ও সব থেকে ছোট আর খুব আদরে, সকলে ওকে খুবই ভালোবাসে। এটা ছিল ভাইয়ের নতুন বাবা, আমাদের নতুন মেসো খুব লাজুকে, এরকম রিচুয়াল কোনোদিনই করেনি বলে তাই একটু লজ্জা পাচ্ছিল। কাকে করছিস? এই আমি খালি বড় লোক দিলাম না, করে দিই আমায় করিসনি তো? কিছু হবে না। মোটামুটি সকলের আশীর্বাদ করা কমপ্লিট, বাকি রয়েছিলাম আমি। আর ভাই টাকা পেয়েছে বলে সব বোনরা ওকে রাগাচ্ছিল যে আমরা কেউ তোর বার্থডেতে ঘর সাজিয়ে দেব না, তোর টেবিল সাজিয়ে দেব না, বেলুন টেলুন ফুলিয়ে দেবো না, যাতে টাকা দেয় সেই ধান্দা। এই যে আমি বলতে দুটো ক্যামেরা করবি না। আমার ভাই রেগে যাওয়ার একটাই কারণ, ওর ভিডিও ফটো তোলা যাবে না, তাই আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও ফটো তুলছিলাম। যখনই দেখে ফেলছিল তখনই ওরকম রাগ দেখাচ্ছিল। আশীর্বাদ শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে যেহেতু ভাই সবার ছোট, তো জন্মদিনের থালা থেকে সবাই গুলো খেতে পারবে, তাই না সবাই মিলে কাড়াকাড়ি লেগে গেছে কে কি খাবে বলে। তো ভাইয়ের থালা থেকে সবাই কেড়ে কেড়ে খাচ্ছিল, দিয়ে দিদা তো দেখে নিয়ে নিল। যাই হোক, তো এখানে রাত্রিবেলার আয়োজন সবকিছু শুরু হয়ে গেছে, মিষ্টি চলে এসছে। আর আমাদের রাঁধুনি, মানে আমার মেজো মাসি চলে এসছে রান্না করতে, স্পেশাল চিকেন রান্না করবে। এসেটি ও চিকেন ধুতে শুরু করে দিয়েছিল। আমি আর সেজো মাসি মিলে এখানে আলু পেঁয়াজ কাটছিলাম, দিদা আদা রসুন ছাড়াচ্ছিল। মোটামুটি সব কিছু রেডি, এখন রাতের রান্নার জন্য আয়োজন হচ্ছে। তারপরে সন্ধ্যা হয়ে গেলে জলদি ফ্রেশ হয়ে নিলাম, আর বাচ্চারা সব চলে এসেছিলো। তারপরে ফটোফট আমি এখানে বেলুন টেলুন সাজিয়ে নিলাম। আর এখানে হচ্ছে দুটো স্পেশাল রাঁধুনি আছে, এটা হচ্ছে সেজো মাসি রাইস বানাচ্ছিল, ও স্পেশালি বিরিয়ানিটা রান্না করবে, আর মেজো মাসি এখানে স্পেশালি চিকেন করবে। তো তারপরে আমি এখানে বানাচ্ছিলাম চা সকলের জন্য, কে দুধ চা খাবে, কে লিকার চা খাবে, এই মানে আমার এই দায়িত্বটা ছিল। তারপরে আমাদের বাড়ি চলে এলো নতুন কুটুম। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ। টাটা সকলকে।